সো হ্যালো বং ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। আর আজকে সানডে, তো সানডে রাইডে যাচ্ছি না, কারণ আজকে আমার বাইকের সার্ভিসিং আছে। তো সার্ভিসিং করানোর জন্য আমাকে শোরুমে যেতে হবে, কারণ ওরা আমাকে সকালবেলায়, সকালে না মানে দুদিন আগে কল করেছিল। আমি বলেছি ওদেরকে যে সানডে ছাড়া আমি টাইম দিতে পারবো না। তো আমি বাইক নিয়ে একদম রেডি। তো আগে শোরুমে যাব, তারপর যদি টাইম পাই তো সানডে রাইডে বেরোবো। তো আগে শোরুমে যাই, তো চলো যাওয়া যাক। বাকিটা রাস্তায় গিয়ে কথা হবে তোমাদের সাথে। তো গাইজ দেখতেই পাচ্ছ, রাস্তায় বেরিয়ে পড়েছি। আমার বাড়ি থেকে শোরুম বেশি দূর না, প্রায় 5.5 থেকে 6 কিলোমিটার মতো হবে। তো ঘড়িতে অলরেডি এখন 10টা বেজে গেছে। আমি অলরেডি লেট, কারণ আরেকটু আগে যেতে পারলে ভালো হতো। সানডে মানে শোরুমে প্রচুর ভিড় হয়। তো 10টা বেজে গেছে মানে শোরুম খুলে গেছে। তো কতটা ভিড় হবে আমি ঠিক জানি না, তাও যাচ্ছি, দেখা যাক। আজকে তো সারাদিন ছুটি, ভিড় হলে বসে থাকতে হবে, কিছু করার নেই। আজকের ওয়েদারটা মোটামুটি 10টা বেজে গেছে, তাও এখনও কুয়াশা চারিদিকে। তো আগে আমাকে ফিউয়েল আপ করিয়ে নিতে হবে, কারণ বাইকটা অ্যাকচুয়ালি অনেক দিন বের করানো হয়নি। অনেক দিন বলতে সপ্তাহে একদিনই বেরোয়। তো আমার ডিউটির জন্য আমি নিয়ে বেরোতে পারি না কোথাও। একদিন ছুটি থাকে, ওই সানডেতেই নিয়ে বেরোই একে। মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল কাকা। ফাইনালি হাইওয়েতে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ কেমন কুয়াশা। এই যত বেলা হচ্ছে কুয়াশা বেড়ে যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে না। তো প্রথমে আমাকে তেলটা ভরে নিতে হবে, কারণ অনেক দিন হলো আমি তেলটা ভরানো হয়নি। লাস্ট কবে ভরেছিলাম আমি ভুলে গেছি। আমার শোরুমটা রয়েছে রাইট সাইডে, তো আমাকে যেতে হবে একটু এগিয়ে, ওখান থেকে ইউটার্ন নিতে হবে। তো আর সামনেই আছে রিলায়েন্সের, মানে রিলায়েন্স না, জিওর, সরি জিও হয়ে গেছে এখন, জিওর পেট্রোল পাম্প আছে। তো সামনে এসেছি যখন, জিও থেকে পেট্রোলটা ভরিয়ে নিই, কারণ জিওর পেট্রোলটা একটু ভালো হয়। সামনে পুলিশ, চেকিং চলছে এখানে। আমার কোনো চাপ নেই, কারণ আমার কাছে সব কিছুই আছে একদম ওকে। সামনে পেট্রোল পাম্প, যেটা বলেছিলাম জিওর পেট্রোল পাম্প সামনেই। তো চলে এসেছি অলরেডি। তো আগে ফিউয়েলটা আপ করিনি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে।
পেট্রোল পাম্পে চলে এসেছি অলরেডি। তেল ভরা হয়ে গেছে অলরেডি। তো এখন যাচ্ছি সোজা একদম ইয়ামাহা শোরুম। তো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো চলো লেটস গো। তো আমি এখন শোরুমের কাছে চলে এসেছি। और लेफ्ट साइड है शोरूम। तो শোরুম কি খোলা? হ্যাঁ খোলাই আছে। ঠিক আছে, দেখা যাক কত ভিড় আছে। খালি আছে দেখছি। তো দেখতেই পাচ্ছ আমার সার্ভিসিং হয়ে গেছে। তো বেরোলাম। আগের দিকটা এত কাদা হয়ে আছে। তো সার্ভিসিং কস্ট আমার, এটা আমার পেড সার্ভিস ছিল, তো তাও অনেকটা চার্জ কম লেগেছে। কারণ আগের বারে আমার একটা ডিসকাউন্টের অফার ছিল, তো তার জন্য একটা চার্জ নিয়েছিল, সেজন্য অনেকটা কমে হয়ে গেছে। তো তোমরা যদি জানতে চাও, পরের কোনো ভিডিওতে আমি দিয়ে দেবো যে পেড সার্ভিসিং করাতে মানে খরচ কতটা হয়, মানে কতটা খরচ হয় আর কি। তোমরা যদি চাও তো দিয়ে দেবো পরের কোনো ভিডিওতে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ 12টা বেজে গেছে। তাও এখনও সকালে যা ওয়েদার ছিল সেম কন্ডিশন এখনও আছে, সূর্য মামার দেখা পাচ্ছি না। বাইক একদম ফাটাফাটি আছে। সার্ভিসিং করার পর মোটামুটি চালিয়ে বিশাল একটা ফিল পাচ্ছি। মোটামুটি খুব ভালো সার্ভিস যা দেখলাম। মানে আগে যা কন্ডিশন ছিল তার থেকে আরেকটু ভালো কমফোর্টেবল হচ্ছে দেখছি এখন সার্ভিসিং করার পর। আর মোবিল টোবিল সব কিছুই চেঞ্জ হয়েছে, ব্রেকিং অয়েল ফয়েল অনেক কিছু চেঞ্জ করেছে ওরা। সব কিছু মিলিয়ে মোটামুটি ঠিকই আছে, আমার কাছে তো ঠিকই মনে হচ্ছে। তো আমার কাজ মোটামুটি প্রায় কমপ্লিট। এখন যাব বাড়ি। এইখানটা একটু ভিড়। ভিডিওটা বেশি বড় করব না, তো এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে একদম। আর তোমরা যারা চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলে রাখি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অবশ্যই করে দিও, কারণ তোমরা লাইক আর কমেন্ট যত করবে তত আমি ভিডিও বানানোর
উৎসাহ পাবো, মানে আমি একটু মোটিভেশন পাই আর কি, তোমরা যদি সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্টটা খুব দরকার, কারণ আমি একদম নতুনই বলতে পারো, মানে জার্নিটা সবেমাত্র শুরু হয়েছে। তো সেই জন্যে তোমাদের সাপোর্টটা খুব দরকার। তো চলো, লাভ ইউ অল, থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্যে। দেখা হবে নেক্সট ভিডিওতে।